হ্যাঁ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত আমার ফেভারিট একটি মুভি, 'দ্য কিলার'। এই মুভিতে দেখানো হয়েছে কিভাবে একজন আততায়ী একটি সুন্দরী তরুণী গায়িকার দৃষ্টি পুনরুত্থানের প্রচেষ্টায় সংশোধন করার চেষ্টা করে। তাই আর আজাইরা প্যাচাল না করে মুভি এক্সপ্লেনেশন শুরু করা যাক। তার আগে, হেই, দিস ইজ নিক অ্যান্ড ওয়েলকাম টু ফ্লিক স্টোরি। মুভির শুরুতে দেখানো হয়েছে আমাদের মেন ক্যারেক্টার জিকে ঘুম থেকে উঠে ২৫২ বছর পুরনো একটি চার্চে ফিনের কাছ থেকে অ্যাসাইনমেন্ট নেওয়ার জন্য। তখন জি ফিনকে জিজ্ঞাসা করে তার কি এই মৃত্যু কামনা করে কিনা। ফিন উত্তর দেয়, তারা না করলে আমি তোমাকে জিজ্ঞেস করতাম না। এই বলে সে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই দুজন পুলিশ অফিসারকে দেখানো হয়েছে। একজনের নাম সে আর অন্যজনের নাম জ্যাক্স। তারা এখানে ওয়েট করছে একজন ড্রাগ ব্যবসার সাথে জড়িত কোকোকে ধরার জন্য। তাকে প্রায় ধরে ফেলেছিল, কিন্তু কোকো কোনো রকমে ছুটে গিয়ে জ্যাক্সের পায়ে গুলি করে পালাতে থাকে। আর সে তার পিছু নেয় এবং পিছু নিতে নিতে এক পর্যায়ে কোকো একটি বাচ্চাকে গান পয়েন্টে নিলে সে তাকে গুলি করে মেরে ফেলে। সিন শিফট হয়ে জিকে দেখানো হয় একটি টেলারের ভিতর ঢুকতে। এখান থেকে সে একটি কোড নিয়ে পাবে ঢুকে তার জব কমপ্লিট করার জন্য। তো সে সিক্রেট রুমে চলে যায়, আর একজন তার কাছে যখন আসে তখন জি তাকে বলে যেন সিভিলিয়ানরা চলে যায়। তারপর জি তার সাথে ড্যান্স করে আর বলে তার বস তার সাথে ডিল করতে চায়, কিন্তু সেই লোকটি জিকে বলে যে সে কোনো ডিল করবে না। তারপর জি এর কোট থেকে তলোয়ার বের করে লোকটিকে আঘাত করে আর তার দলের লোকজনের সাথে ফাইট করে। আর কি যে অ্যাকশন, আপনি না দেখলে বুঝতে পারবেন না। তো জি একে একে সবাইকে মেরে ফেলে, আর অ্যাকশনে এক পর্যায়ে গায়িকা পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, যার কারণে তাকে আর না মেরে চলে যায়। জি যে কাউকে মারতো না কেন, সে পুরনো চার্চে একটি করে মোমবাতি জ্বালাতো। এরপর ফিন সে পুরনো চার্চে আসে এবং জি কে বলে সে এখনো তার জব কমপ্লিট করেনি। এর উত্তরে জি বলে যে গায়িকা ইনোসেন্ট, তাই সে তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু ফিন তাকে বুঝায় সে যদি সিভিলিয়ান হতো তাহলে সে রুমে ছিল কেন। সিন শিফট হয়ে দেখা যায় পুলিশ স্টেশনের দুজন অফিসার সেকে এক্সপ্লেন করছে একজন গায়িকা কোকোকে তার গান ট্যাক্স করেছে, আর সেই গানটি কোকোর হেডফোনে বাজছিল কোকো মারা যাওয়ার পরও। অফিসার আরো বলছিল গতকাল রাতে প্যারাডাইস লিন পাবে মার্সেইলি গ্যাং এর সদস্যরা যে মারা গেছে, সেখানে এই মেয়েটি গায়িকা হিসেবে উপস্থিত ছিল। আমি ডিজেকে ডেমো ছাড়তে বলেছিলাম, গান আর মেয়ে একই। আরেকজন অফিসার সেকে বলে গতকাল রাতে পাবে যে 5 জন মারা গেছে, তাদের মধ্যে শুধুমাত্র একজনকে গুলি করে মারা হয়েছে, আর বাকি 4 জনকে সামুরাই তলোয়ার দিয়ে মারা হয়েছে। পরের সিনে আমরা দেখতে পাই জি আমেরিকান এম্বাসির ছদ্মবেশ নিয়ে হাসপাতালে যায় গায়িকাকে মারার জন্য, কিন্তু সেখানে গায়িকা তার মার কথা বললে সে তাকে আর মারে না। তখন আবার ইন্সপেক্টর সে সেখানে চলে আসে আর জেনকে প্রশ্ন করে সেদিন কি হয়েছিল। ও সরি, আমি ভুলে গিয়েছিলাম, গায়িকার নাম আসলে জেনিফার ক্লার্ক, কিন্তু সবাই তাকে জেন বলে ডাকে। কিন্তু জেন ইন্সপেক্টর সে কে মিথ্যা কথা বলে। ইন্সপেক্টর সে আর জি কথা বলতে বলতে একসাথে বের হয় আর অ্যাজ ইউজুয়াল কথাবার্তা হয়। এর মধ্যে ইউএস এম্বাসি থেকে ইন্সপেক্টর সে কে ফোন করে বলে যে তারা কোনো ভাইস কাউন্সিলর নুন কে চিনে না। তাকে ধরতে না পেরে ইন্সপেক্টর স্যার যখন স্পেলিং চেক করে তখন দেখতে পায় দুইটি শব্দ, একটি নো আর একটি ওয়ান, তার মানে কেউ না। এখানে দেখা যায় ফিন আর্ট গ্যালারিতে আসে ফ্রান্সের মাফিয়ার সাথে দেখা করতে। তখন মাফিয়া ফিনকে জানায় যে ৭৫ মিলিয়ন হিরোইন চুরি হয়েছে সৌদির প্রিন্সের বিমান থেকে, সে প্রিন্সকে টাকা দিয়ে দিবে। কিন্তু ফিন তাকে জানায় ৩০০ মিলিয়ন হিরোইন এর প্রাইস। মাফিয়া ফিনকে জিজ্ঞেস করে যে প্রিন্স কি করবে। এর জবাবে ফিন জানায় যে সে চলে যাবে, কিন্তু যাওয়ার আগে সে একজন পুলিশ অফিসারকে অ্যাপয়েন্ট করে যাবে, আর সে হচ্ছে ইন্সপেক্টর সে। তো ইন্সপেক্টর সে হোটেলে আসে সৌদি প্রিন্সকে জিজ্ঞেস করতে যে আপনার বিমান যখন লি বার্গেট এ ল্যান্ড করে তখন আপনি মনে করেছিলেন তারা হয়তো ফ্রান্সের কাস্টমস অফিসার। এরপর ইন্সপেক্টর সে প্রিন্সকে জিজ্ঞেস করে তারা কিছু নিয়ে গেছে কিনা, এবং সে কয়েকজনের ছবি দেখে বলে তারা কিনা, কিন্তু প্রিন্স না করে দেয় যে সে তাদেরকে চিনে না। এরপর ইন্সপেক্টর সে প্রিন্সকে আরেকটি ছবি দেখে বলে ফ্রান্সের গডফাদার জুলস গোবার্টকে চিনে কিনা। প্রিন্স তাকে চিনে না, আর বিমানটি যেন তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়, আর তার মিটিং আছে বলে সে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই যে জি ফিনের সাথে দেখা করতে বোটে যায় এবং দুজন মেয়েকে দেখে সে অবাক হয়। জি ফিনকে জিজ্ঞেস করলে সে তার নাম ছি মাই বলে। ফিন জিকে জিজ্ঞেস করে সে কেন জেনকে ছেড়ে দিয়েছে। তখন জি উত্তর দেয় সেখানে পুলিশ ছিল
আর তার মতে কোনো সিভিলিয়ানকে সে মারতে পারবে না। তাই ফিন দুইজন লোককে পাঠায় জেনকে মারার জন্য। জি এটি দেখতে পেয়ে ওই দুজনের পিছু নেয় এবং তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। ইন্সপেক্টর সে হাসপাতালে যায় তার বন্ধু জ্যাক্সকে দেখতে। ওই একই হাসপাতালে আবার জি যায় জেনকে বাঁচাতে। এক পর্যায়ে ওই দুজন লোক চলে আসলে হাসপাতালের ভিতর গোলাগুলি শুরু হয়ে যায়। গোলাগুলির শব্দ শুনে ইন্সপেক্টর সে বাইরে বের হয়ে আসে এবং সে দেখতে পায় যে জি মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করছে। তো সেও মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করে, পরে দুইজনের মুখে পিস্তল ধরে, কিন্তু জি ইন্সপেক্টর সেকে আহত করে জেনকে নিয়ে তার বাসায় চলে যায়। জি এবং জেন তার বাসায় বসে গল্প করছিল। গল্প করতে করতে জেন এক সময় জিকে চিনে ফেলে পাবের সে রাতে সেই ছিল। জি জেনকে বলে সবকিছু তাকে বলার জন্য সে কি জানে। প্রথমে জেন রাজি হয় না, কিন্তু পরে সে জিকে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পরে জি জেনকে সেই পুরনো চার্চে নিয়ে যায় তাকে মারার জন্য। জি তাকে বলে গান শোনানোর জন্য, আর গান শোনার পর সে ইমোশনাল হয়ে জেনকে আর মারে না। ইন্সপেক্টর সেকে দুজন অফিসার এক্সপ্লেন করছে যে হাসপাতাল যে মারা গেছে তাদের কাছে কিছু পাওয়া যায়নি। আরেকজন অফিসার সিসি ক্যামেরা চেক করে জিকে আইডেন্টিফাই করে বলে যে এই টেলারে তার আসা যাওয়া আছে। তখন ইন্সপেক্টর সে তাদেরকে বলে তোমরা কেন তাকে ডিনার অফার করছো না। পরে যখন জি সেখানে আসে তখন তাকে ইন্সপেক্টর সে তার টিম নিয়ে অ্যারেস্ট করে ফেলে। এরপর দুইজনের মধ্যে কথাবার্তা হয় আর তাকে বলে তার কিছু অফিসার তার নাম দিয়েছে মৃত্যুর রানী। জিকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় সে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সিনটা দারুণ ছিল। এরপর একটি আর্ট গ্যালারিতে এক্সিবিশন হয় আর সেখানে মাফিয়া ডন গবার্টকে দেখা যায়। ফিন তাকে এক পাশে যেতে বলে আর সেখানে তারা হিরোইনের ব্যাপারে কথাবার্তা বলতে থাকে। গবার্টকে ফিন ড্রিঙ্কস নিতে বলে আর এর সুযোগে চিমাই তাকে গুলি করে। গবার্ট মারা যাওয়ার আগে ফিন তাকে বলে যে তার হিরোইন সে চুরি করেছে। জি তার বাসায় এসে দেখতে পায় তার ঘর এলোমেলো আর জেনকে সে খুঁজে পাচ্ছে না। পরে সিসি ক্যামেরাতে দেখতে পায় দুজন লোক এসে তাকে জোর করে নিয়ে গেছে। এরপর ফিন এর এসএমএস আসে তার সাথে দেখা করার জন্য। সিন শিফট হয়ে ইন্সপেক্টর সেকে আলভেস অফিসার আরেক অফিসারের ছবি দেখাচ্ছে একজন ক্রিমিনালের সাথে। তো ইন্সপেক্টর সে যখন তাকে ধরার জন্য অফিসে যায় তখন সে দেখতে পায় উল্টো তাকে ড্রাগ কেলেঙ্কারিতে ফাঁসানো হচ্ছে। এটা বুঝতে পারে সে সেখান থেকে পালিয়ে যায়। জি আসে ফিনার সাথে দেখা করতে। তো তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে। ফিন জিকে জিজ্ঞেস করে সে বলেছিল যে মেয়েটি মারা গেছে, কেন সে মিথ্যে বলেছে। জি ফিনকে বলে মেয়েটিকে ছেড়ে দিতে আর সে এই ধরনের কাজ আর করবে না। কিন্তু ফিন তাকে শেষমেশ একটি কাজ করে দিতে বলে, যে ইন্সপেক্টর সেকে মারার জন্য। তখন জি তাকে জিজ্ঞেস করে সে কি এই মৃত্যু কামনা করে কিনা। তখন ফিন তাকে বলে যে সে একজন খারাপ পুলিশ আর তাকে কোথাও পাওয়া যাবে সেই ঠিকানা তাকে বলে দেয়। ইন্সপেক্টর সে লোকেশন নিয়ে চলে আসলে তার বন্ধু জ্যাক্সও চলে আসে। জি তার বন্ধু জ্যাক্সকে ফোন করে ইন্সপেক্টর সেকে দিতে বলে আর তাকে গুলি করে। এখানে আবার দেখা যায় চিমাইকে ফিন পাঠিয়েছে জিকে মারার জন্য, কিন্তু জি চালাকি করে চিমাইকে মেরে ফেলে। পরে তারা দুজন জ্যাক্সের কাছ থেকে সবকিছু জেনে নিয়ে তাকে হাসপাতালের সামনে রেখে চলে যায়। পরে তার হিরোইন জব্দ করে ফিনকে ফোন করে জি আর সে পুরনো চার্চে চলে যায়। ফিন সেখানে চলে আসলে অ্যাকশন শুরু হয়ে যায়। অ্যাকশনের দৃশ্যগুলো আমি এক্সপ্লেন করে বুঝাতে পারবো না, তাই কষ্ট করে দেখে নিন। এভাবে তারা মেয়েটিকে বাঁচে হিরোইনগুলো জ্বালিয়ে দেয়। একটা সিন আমার কাছে খুব অবাক লেগেছে। গোলাগুলো এক পর্যায়ে জেন তার দৃষ্টিশক্তি ফিরে পায়। এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। শেষে ফিনকে জি গুলি করে মেরে ফেলে। জেন তার মার কাছে ফিরে যায় আর এভাবেই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের মতো এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যেন এই ধরনের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো নেক্সট আমরা অন্য কোনো মুভি এক্সপ্লেনেশন নিয়ে চলে আসবো। আর ততক্ষণ পর্যন্ত টাটা।